শাহানা, তোমার না কোনো আক্কেল নেই। এতদিন পর দেখছো তো মেয়েটা একটু খুশি মনে বিয়েটা অ্যাকসেপ্ট করেছে। আর আমাদের পুরো পুরোহিত বলেছেন যে আগামী 3 দিনের মধ্যে সেটা সেরে ফেললে ভালো হয়। কিরে সূর্য, তুই কি বলছিস? তোর কোনো অসুবিধা নেই তো? না না, আমার অসুবিধে থাকবে কেন? তোমরা চাইলে কথা বলতেই পারো। কফি। শরীর ঠিক আছে? শরীর কেন? মাথায় চোট লাগিয়ে বাড়ি ফিরলে মাথাটা তো ব্যথা করছে না তো? শরীর খারাপ লাগছে না? ব্যথা নেই অতটা। কটা দিন একটু সাবধানে থাক। সামনেই তোমার। আচ্ছা রোজা, তখন বৌমনি সমুজ্জ্বলের কথা বলল, তুই ওভাবে কথা বললি কেন? সত্যি তোদের মধ্যে কোনো কথা হয়নি, কোনো যোগাযোগ হয়নি? কেন হবে না? তখন তো বললাম ওকে বিয়েতে ইনভাইট করে এসেছি। ব্যাস এটুকুই। দেখ শোনা, আমি তোকে ছোটবেলা থেকে চিনি, নিজে হাতে করে তোকে মানুষ করেছি। আমি জানি যে মানুষটার জন্য তুই 2 দিন আগে চোখের জল ফেলছিলি, 2 দিন বাদেই তাকে ভুলে যাওয়ার মতো মানুষ তুই নোস। পিসিমণি, ওকে মনে রাখার কোনো অবকাশও আমায় দেয়নি। হ্যাঁ, এটা সত্যি যে আমি সমুজ্জ্বলকে ভালোবেসেছিলাম। কিন্তু আমার ভালোবাসার দাম যে সমুজ্জ্বল দেয়নি পিসিমণি। ওর কাছে আমি হয়তো শুধুই টাইম পাস ছিলাম, তাই ও এই বাড়িতে এসে আমাকে অপমান করে যাওয়ার পরেও আমি যতবার ওর কাছে ছুটে গেছি ততবার ও আমাকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছে। আর আজ তো মুখের উপর বলেই দিল, আমি বেঁচে থাকি কি মরে যাই তাতে ওর কিচ্ছু যায় আসে না। তুমি বলো পিসিমণি, কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে তাহলে এই কথা বলতে পারে? আর তোর কপালের চোটটা, ওটা কি? পিসিমণি, তুমি শুধু আমার এই মাথার আঘাতটাই দেখছো, আমার মনের আঘাতটা যে কতটা গভীর সেটা তুমি বুঝবে না। ভালোই হয়েছে জানো, আমার এই আঘাতটাই হয়তো আমায় ওকে ভুলতে সাহায্য করবে। আমি মনে করব নিরেট পাথরের দেওয়ালে বারবার মাথা ঠুকে আমি চোট পেয়েছি। পাথর যেমন ছিল তেমনই আছে। আমার আন্দাজটা তাহলে ভুল ছিল না। ওই সমুজ্জ্বল ছেলেটাকে রোজা সত্যিই ভালোবেসেছিল। আমার ছেলেটাকে না একেবারে অন্যরকম মনে হয়েছিল। দেখে মনে হয়েছিল ছেলেটাকে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। ও যতই নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন, ওর মনের সততা, ওর ঋজু ভাব, আমার মনে হচ্ছিল নিজের গুণেই তোকে জিতে নেবে। আমিও তো সেটাই ভেবেছিলাম পিসিমণি, তাই শত বাধা সত্ত্বেও আমি বারবার ওর কাছে ছুটে গেছি। কিন্তু সেদিন বাড়িতে এসে রাগের মাথায়ও এমন ব্যবহার করলো তোর সঙ্গে না, আমার কিন্তু তারপরও মনে হয়েছিল যে বয়স কম, হয়তো অবুঝের মতো রাগের মাথায় ওরকম করে ফেলেছে। মনে হয়েছিল তোর সঙ্গে যদি আলাদা করে ওর একবার কথা হয়, দেখা হয়, তাহলে সব ভুল বোঝাবুঝি
ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তোর কথা শুনে তো মনে হচ্ছে আমি ভুল ভেবেছি। শুধু তুমি ভুল ভাবনি পিসিমণি, আমিও ভুল ভেবেছিলাম। ভুল করেছিলাম ওরকম একজন নিষ্ঠুর নির্মম মানুষকে ভালোবেসে। জানো, আমার না নিজের উপর থেকে কনফিডেন্সটাই চলে গেছে। তাই তখন মাম্মার সামনে যেটা বললাম সেটাই আমার ফাইনাল কথা। আমি মাম্মা ড্যাডির ইচ্ছেতেই চলব। নিজে একবার ডিসিশন নিয়ে দেখলাম তো কি পেলাম বলো? এক রাশ অপমান ছাড়া। যেই মানুষটার জন্য আমি সবকিছু ছাড়তে রাজি ছিলাম সে আমাকেই ছেড়ে দিল। আমি আর কোনো রিস্ক নেব না। মাম্মা ড্যাডির ইচ্ছের উপরে আমি আমার জীবনটা ছেড়ে দিয়েছি। তাই ওরা যা ডিসাইড করবে আমি সেটাই মেনে নেব। বুঝছ না, মেয়ের বিয়ের পাকা কথা তো হয়েই গেছে, এখন আবার এত ভাবছো কেন? ভাবনা চিন্তার কি আর শেষ আছে? আচ্ছা পরাগ, তোমার তো পুলিশে অনেক যোগাযোগ আছে তাই না? হ্যাঁ, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? এনিথিং সিরিয়াস? না সিরিয়াস মানে সেরকম কিছু নয়, কিন্তু মানে আমি জেনে রাখলাম আর কি। যদি কোনো ট্রাবল হয় তখন সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য দরকার হতে পারে, দরকার হবে তার কোনো মানে নেই, মানে যদি হয় বাই চান্স। যদি তুমি ভালো করেই জানো আমি ভনিতা পছন্দ করি না। যা বলা স্পষ্ট করে বল। পুলিশ প্রোটেকশন কার লাগবে, কেন লাগবে আমি তো বুঝতে পারছি না। আচ্ছা তুমি কি রোজার ব্যাপারে কিছু? আর কার? তুমি জানো সেদিন ওই সমুজ্জ্বল ছেলেটি এত যে সিন ক্রিয়েট করে গেল এমনি এমনি করেনি, কিন্তু রোজার ওই ছেলেটির প্রতি একটা সফট কর্নার ছিল। আর সফট কর্নার কেন বলবো, রোজা সমুজ্জ্বলকে ভালোবাসতো। হোয়াট? কি বলছো কি? ওই মিডল ক্লাস ওয়ার্থলেস ওই 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 ছেলেটাকে ভালোবাসতো রোজা? Yes. তাই তো ভাবি রোজা ওই বার্থডে পার্টির দিন ওর এনগেজমেন্টটাকে ক্যান্সেল করার জন্য এতটা মরিয়া কেন হয়ে উঠল? আর ওই সমুজ্জ্বল ছেলেটি বা বাড়ি বয়ে এসে রোজাকে এতগুলো ভালো মন্দ কথা শুনিয়ে গেল কেন? এই সুযোগ বা অধিকার সবটাই তো রোজা দিয়েছে না? দেখো এইসব মধ্যবিত্ত ছেলেপেলেদের সঙ্গে না বন্ধুত্ব মেলামেশা এই অবধি ঠিক আছে, কিন্তু প্রেম ভালোবাসা রোজা কি ভুলে গেছে ও কোন বাড়ির মেয়ে? না আমি এক্ষুনি ওর সঙ্গে কথা বলবো। কড়া ভাবে কিছু না বললে না এটা কি কি হয়েছে কি ছাড়ো আমাকে। এখন কিছু তুমি বলবে না, মহা মুশকিল তো। চুপ করে বসো, এত মাথা গরম কেন করছো? আমার কথাটা শোনো না মন। কি শুনবো? হ্যাঁ কি শুনবো আমি? তোমার মেয়ে ওই বিয়ের আগে ওই অপদার্থ ছেলেটার সঙ্গে কিছু একটা ঘটিয়ে আমার মান সম্মান সব লুটিয়ে দেওয়ার প্ল্যান করেছে, তাই তো? হ্যাঁ আমি ভাবতে পারছি না রোজা এইরকম কিছু একটা আমার প্রেস্টিজ নিয়ে ছিনমিনে খেলার সাহস পেল কি করে? আরে বাবা শোনো আমার কথা, এত মাথা গরম কেন করছো? রোজা এরকম কিচ্ছু করবে না, আমি বলছি। আমি এইমাত্র রোজার ঘর থেকেই এলাম। শোনো,
আমি শুধু তোমাকে সতর্ক থাকতে বলেছি। আর যদি তোমার কোনো পুলিশ জানাশোনা থাকে তাদের একটু ইনফর্ম করে রাখা, ব্যাস, দ্যাটস ইট। তা বলে তো এই নয় যে তোমাকে মানে এক্ষুনি একটা স্টেপ নিতে হবে। ইনফ্যাক্ট এখন কোনো স্টেপ নেওয়ার দরকার নাও হতে পারে। আমার মনে হয় রোজা যখন একবার ছেলেটিকে রিজেক্ট করেছে তখন আর আমাদের এই ব্যাপারে আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই। কিন্তু ছেলেটা, ওর যা সাহস দেখলাম, ও যদি বিয়ের দিন এসে কোনো রকম ভাবে ব্যাগরা দেয় তখন না, তার থেকে বরং এক কাজ করি, পুলিশকে বলে ওকে একটা মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে ওকে লকআপে ঢুকিয়ে দিই, তাহলে রোজার বিয়ে অবধি আমরা নিশ্চিন্ত হতে পারি। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করছিলে না আমার সোর্স আছে কিনা পুলিশে, কারণ কমিশনার অবধি আমার হাত আছে। একটা ফোনে ওই ছেলেটা ইহকাল পরকাল আমি ঝরঝরে করে দিতে পারি। উফ, বাবারে বাবা, তোমার এত মাথা গরম না? তোমাকে কিছু বলাই আমার ভুল হয়েছে। এত বাড়াবাড়ি কেন করছো তুমি? এত বাড়াবাড়ি তো দরকার নেই। আর রোজার দিক থেকে যখন ওই ছেলেটির প্রতি কোনো টান নেই তখন বিয়ের আগে এত ঝামেলা কেন করছো তুমি? তাই বলে ছেলেটাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো ভেবেছো? আমার মেয়েকে ফাঁসানোর শাস্তি ওকে পেতেই হবে। দিও, তুমি শাস্তি দিও, কিন্তু এখন নয়। দেখো, ওই ছেলেটিকে আমারও পছন্দ নয়, কিন্তু তার আগে আমাদের মেয়েটা বিয়ে করে আগে বিদেশে চলে যাক না, তারপরে ওই সমুজ্জ্বল ছেলেটাকে তুমি জেলের ঘানি টানাও কি ওর ক্যারিয়ার তুমি 12টা বাজিয়ে দাও, ডিসাইড তুমি পরে করবে, এখন নয়। বুঝতে পেরেছো? এখন যদি তুমি কিছু করতে চাও হিতে বিপরীত হবে, কিন্তু বলে দিলাম পড়া। আর রোজার কানে যদি একবার যায় কথাটা, তাহলে কিন্তু তোমার মেয়ে বিয়েতে বেঁকে বসবে, আমি বলে দিলাম। তার চেয়ে ভালোই ভালোই আমাদের মেয়েটা যখন ওই বকাটে ছেলেটার কাছ থেকে দূরে সরেই এসেছে, তখন আমাদের কি উচিত বলো? যে আমাদের মেয়েকে সাপোর্ট করা, ওর পাশে থাকা, বলো, তাই না? দেখো, দেখছি। হ্যালো, দাশগুপ্ত রেসিডেন্স। কেমন আছেন মিসেস দাশগুপ্তা? ও মিস্টার বোস, এই চলে যাচ্ছে। আপনারা কেমন আছেন বলুন? ভালো আছি। সরি, এত রাতে ফোন করে বিরক্ত করলাম। রাত? রাত কোথায়? এখনো তো আমাদের ডিনারই হয়নি। মিসেস বোস ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সে তো এখন বিয়ে বাড়ির আনন্দেই মশগুল। সূর্য তো আজকে ইভিনিং এ এসেছিল। ও আসলে আমাদের সময়টা খুব ভালো যায়, জানেন তো। আর রোজারও খুব ভালো লাগে। ও হ্যাঁ, ও ফেরার পর কথা হলো। হ্যাঁ মিসেস দাশগুপ্ত, আমি একটা বিশেষ দরকারে আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ, একটা দরকার। হ্যাঁ বলুন, কিসের দরকার বলুন। হ্যাঁ, বলছিলাম যে বাবা আমাদের বাড়ির যে কুলপুরোহিত, ওনার সাথে কথা বলছি। তা উনি বলছেন যে রোজা সূর্যের আশীর্বাদটা আগামী 3 দিনের মধ্যে সেরে রাখলে ভালো হয়। তাই বলছিলাম যে যদি এই আশীর্বাদের দিনটা। এ তো খুব ভালো কথা। অ্যাকচুয়ালি আশীর্বাদটা নিয়ে আমরাও একটু ভাবনা চিন্তা করছিলাম আর কি। সত্যি তো, বিয়ের দিন না করে যদি একটু আগে সেরে রাখা যায়, আমাদের কাজটা এগিয়ে থাকে। এক্স্যাক্টলি, ঠিক এই কারণে আমি আর সূর্যের মা এই বাবার প্রস্তাবে একেবারে রাজি হয়েছে। তা আপনাদের দিক থেকে গ্রিন সিগন্যাল আছে তো? অ্যাবসলিউটলি। বেশ বেশ বেশ, তাহলে আপনারও একবার রোজাকে জিজ্ঞাসা করে নেবেন এই ব্যাপারে ওর সম্পূর্ণ সম্মতি আছে কিনা। আমরা সূর্যকে জিজ্ঞেস করেছিলাম, ও এই ব্যাপারে একদম রাজি। এখন রোজারও যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা এই ব্যাপারে এগোতে পারি। না 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 না, রোজাকে আর জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। রোজা বলে দিয়েছে এই বিয়ের ব্যাপারে আমরা যা যা ডিসিশন নেব ও সবটা মেনে নেবে। তাহলে আমি মনিকাকে জানাই যে আপনারা রাজি হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সানন্দে, নিশ্চয়ই বলে দিন। আমি রাখি তাহলে এখন। ওকে মিস্টার বোস, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। আচ্ছা সুদেশ, না সুনীলরা কি কিছু আজ করতে পেরেছে নাকি হঠাৎ আশীর্বাদটা সেরে রাখতে চাইছে? মনে হয় না। বললো তো কুলপুরোহিতের সঙ্গে কনসাল্ট করে এই ডিসিশনটা নিয়েছে। সেক্ষেত্রে আপত্তির কোনো জায়গা থাকতে পারে না। এনিওয়ে, আমি কি রোজার সঙ্গে কথা বলবো একবার?
বলতে তো হবেই, আশীর্বাদের কথাটাও জানাতে হবে ওকে, কিন্তু এইভাবে না। এই পরাগ, তুমি একটা কাজ করো, তুমি রোজার ফেভারিট কন্টিনেন্টাল ফুড অর্ডার করো। আজকে ডিনার টেবিলে ওকে একটা সারপ্রাইজ ট্রিট দেব, আর তার সঙ্গে এই আশীর্বাদের কথাটা বলে দেবো। আসলে মেয়েটা সদ্য একটা ট্রমা থেকে বেরিয়ে এসেছে, তো ওকে এখন একটু বুদ্ধি করে হ্যান্ডেল করতে হবে, বুঝতে পেরেছো? বসো, তোমাকেও খেতে দিয়ে দেবো। বসো বসো। আমি এখনো ভাবছি ওই ছেলেটাকে এত সহজে ছেড়ে দেওয়া কি উচিত হবে? আর রোজাই বা কি, ও কি করে পারলো এরকম একটা চাল চলহীন ছেলের সঙ্গে প্রেম করতে? একটু আস্তে কথা বলো না, রোজা এক্ষুনি চলে আসবে তো। আসুক, ওর সঙ্গে তো এই নিয়ে খোলাখুলি কথা বলতে হবে। হ্যাঁ বলতে হবে, কিন্তু এইভাবে নয়। তাহলে কিভাবে? উফ, তুমি একটু মাথাটা ঠান্ডা করো না, তাহলেই হবে। আমি তো বলছি, আমি আমার মতন করে সামলে নেব ব্যাপারটা। তোমার মেজা জেদ না, ও যদি এসে দেখে যে আমরা এই ব্যাপারে কথা বলছি, আবার কিন্তু বিয়েতে বেঁকে বসবে, আমি বলে দিচ্ছি। শাহানিকে দেখো কখন পাঠিয়েছে রোজাকে ডাকতে, সে গেল তো গেল। শোনো, রোজা আসলে একদম নর্মাল বিহেভ করবে, কিন্তু তুমি এই বয়সের মেয়ে, ওদের সামলানো কিন্তু সহজ কথা নয়, বুঝতে পেরেছো? বৌমনি, তোমার মেয়েকে নিয়ে এসেছি না। কি সারপ্রাইজ না কি আছে বললে? সারপ্রাইজ! তুমি কন্টিনেন্টাল পছন্দ করো না? তোমার ড্যাড তোমার জন্য নিয়ে এসেছে। না, বসো বসো বসো, বসো। বসো। আজ একসঙ্গে আমরা ডিনার করব। দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু। বাহ, দাও। নাও, খাওয়া শুরু করো। নাকি সেই ছোট্টবেলার মতো তোকে গল্প বলে বলে খাওয়াতে হবে? হ্যাঁ, কি কেমন লাগছে? ভালো, কিন্তু আমার আর খেতে ইচ্ছে করছে না। মানে এই তো খাবারটা মুখে দিলে, এইটুকু খাবার তো খেলে, এর মধ্যে খেতে ইচ্ছে করছে না কি আবার? কি হয়েছে বলো তো, তোমার শরীর খারাপ লাগছে? না না, জাস্ট একটু টায়ার্ড লাগছে, আর মাথাটাও ধরেছে। মাথায় তো চোট নিয়ে বাড়িতে ফিরলে আমার মনে হয় কি জানো তো, একটু ডাক্তার দেখানো উচিত, জানো তো। ডক্টর মিত্রকে একবার হাউস কল দিলেই তো পারতে। না ড্যাডি, ওসবের কিছু দরকার নেই, হালকা একটু চোট লেগেছে, রাতে ঘুমোলেই ঠিক হয়ে যাবে। আরে কোথায় যাচ্ছে, দাঁড়া, আসল কতটাই তো বলা হলো না। আসল কথা? আসল কথা মানে সর্যুতে বাড়ি থেকে ফোন করেছিল, ওনারা চাইছেন আগামী 3 দিনের মধ্যে আশীর্বাদটা সেরে ফেলতে। আমি কিন্তু হ্যাঁ বলে দিয়েছি, আশা করি তোর কোনো আপত্তি নেই। আমার কোনো আপত্তি নেই ড্যাডি। দাঁড়াও, তুমি কিন্তু একটু ভেবে আমাদের পরে জানাতে পারো না। এই 3 দিন যদি তোমার কোনো জরুরি কাজ থাকে তুমি করতে পারো, আমাদের জানাতে পারো, আমরা ওদের ফোন করে ডেটটা পিছিয়ে দিতে পারি। তাড়াহুড়ো করে কোনো পেন্ডিং কাজ ফেলে রেখে রাজি তোমাকে হতে হবে না। আমার কোনো কাজ পেন্ডিং নেই মামা,
আর তাছাড়া আমি তো তোমাকে বলেইছিলাম, খুশি হয়ে তোমাদের দেওয়াই নতুন জীবন আমি শুরু করতে চাইছি। রোজা, দেখলে তো মেয়েটা কিছুই খেলো না, কি যে করে না। হয়তো শরীরটা ঠিক নেই, ঘরে গিয়ে একটু রেস্ট নিক। শানা, তুমি একটা কাজ করো না, তুমি একটু ডিনারটা গরম করে আমাদের একটু সার্ভ করে দাও না প্লিজ। দেখলে তো মেয়েটা ছেলেটাকে ভুলতে চাইছে কিনা। হ্যাঁ, মনে তো হলো, কিন্তু হঠাৎ তুমি ওর মতামত চাইলে কেন? আমরা যেটা ঠিক করে সেটা তো করতাম। কোনো কাজ বাধ্য হয়ে করা আর স্বেচ্ছায় করার মধ্যে তফাৎ আছে পরাগ। আমি শুধু রোজাকে দেখাতে চাইছিলাম যে ওর মতামতের ওপরও আমরা কতটা গুরুত্ব দেই। আমার উদ্দেশ্য একটাই ছিল, ওকে ওর নিজের মুখে এই আশীর্বাদে হ্যাঁ বলানো। শাহানা, তোমার না কোনো আক্কেল নেই। এতদিন পর দেখছো তো মেয়েটা একটু খুশি মনে বিয়েটা অ্যাকসেপ্ট করেছে। আর আমাদের পুলো পুরোহিত বলেছেন যে আগামী 3 দিনের মধ্যে সেটা সেরে ফেললে ভালো হয়। কিরে সূর্য, তুই কি বলছিস? তোর কোনো অসুবিধা নেই তো? না না, আমার অসুবিধে থাকবে কেন? তোমরা চাইলে কথা বলতেই পারো। কফি। শরীর ঠিক আছে? শরীর কেন? মাথায় চোট লাগিয়ে বাড়ি ফিরলে মাথা টাথা ব্যথা করছে না তো? শরীর খারাপ লাগছে না? ব্যথা নেই অতটা। কটা দিন একটু সাবধানে থাক, সামনেই তোমার। আচ্ছা রোজা, তখন বৌমনি সমুজ্জ্বলের কথা বলল, তুই ওভাবে কথা বললি কেন? সত্যি তোদের মধ্যে কোনো কথা হয়নি, কোনো যোগাযোগ হয়নি? কেন হবে না? তখন তো বললাম ওকে বিয়েতে ইনভাইট করে এসেছি। ব্যাস এটুকুই। দেখ শোনা, আমি তোকে ছোটবেলা থেকে চিনি, নিজে হাতে করে তোকে মানুষ করেছি। আমি জানি যে মানুষটার জন্য তুই 2 দিন আগে চোখের জল ফেলছিলি, 2 দিন বাদেই তাকে ভুলে যাওয়ার মতো মানুষ তুই নোস। পিসিমণি, ওকে মনে রাখার কোনো অবকাশও আমায় দেয়নি। হ্যাঁ, এটা সত্যি যে আমি সমুজ্জ্বলকে ভালোবেসেছিলাম। কিন্তু আমার ভালোবাসার দাম যে সমুজ্জ্বল দেয়নি পিসিমণি। ওর কাছে আমি হয়তো শুধুই টাইম পাস ছিলাম, তাই ও এই বাড়িতে এসে আমাকে অপমান করে যাওয়ার পরেও আমি যতবার ওর কাছে ছুটে গেছি ততবার ও আমাকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছে। আর আজ তো মুখের উপর বলেই দিল, আমি বেঁচে থাকি কি মরে যাই তাতে ওর কিচ্ছু যায় আসে না। তুমিই বলো পিসিমণি, কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে তাহলে এ কথা বলতে পারে? আর তোর কপালের চোটটা, ওটা কি? পিসিমণি, তুমি শুধু আমার এই মাথার আঘাতটাই দেখছো, আমার মনের আঘাতটা যে কতটা গভীর সেটা তুমি বুঝবে না। ভালোই হয়েছে জানো, আমার এই আঘাতটাই হয়তো আমায় ওকে ভুলতে সাহায্য করবে। আমি মনে করব নিজের পাথরের দেওয়ালে বারবার মাথা ঠুকে আমি চোট পেয়েছি। পাথর যেমন ছিল তেমনই আছে।
আমার আন্দাজটা তাহলে ভুল ছিল না। ওই সমুজ্জ্বল ছেলেটাকে রোজা সত্যি ভালোবেসেছিল। আমার ছেলেটাকে না একেবারে অন্যরকম মনে হয়েছিল। দেখে মনে হয়েছিল ছেলেটাকে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। ও যতই নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন, ওর মনের সততা, ওর ঋজু ভাব, আমার মনে হয়েছিল নিজের গুণেই তোকে জিতে নেবে। আমিও তো সেটাই ভেবেছিলাম পিসিমণি, তাই শত বাধা সত্ত্বেও আমি বারবার ওর কাছে ছুটে গেছি। কিন্তু সেদিন বাড়িতে এসে রাগের মাথায় ও এমন ব্যবহার করলো তোর সঙ্গে, না আমার কিন্তু তারপরও মনে হয়েছিল যে বয়স কম, হয়তো অবুঝের মতো রাগের মাথায় ওরকম করে ফেলেছে। মনে হয়েছিল তোর সঙ্গে যদি আলাদা করে ওর একবার কথা হয়, দেখা হয়, তাহলে সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তোর কথা শুনে তো মনে হচ্ছে আমি ভুল ভেবেছি। শুধু তুমি ভুল ভাবনি পিসিমণি, আমিও ভুল ভেবেছিলাম। ভুল করেছিলাম ওরকম একজন নিষ্ঠুর নির্মম মানুষকে ভালোবেসে। জানো, আমার না নিজের উপর থেকে কনফিডেন্সটাই চলে গেছে। তাই তখন মাম্মার সামনে যেটা বললাম সেটাই আমার ফাইনাল কথা। আমি মাম্মা ড্যাডির ইচ্ছেতেই চলব। নিজে একবার ডিসিশন নিয়ে দেখলাম তো কি পেলাম বলো? এক রাশ অপমান ছাড়া। যেই মানুষটার জন্য আমি সবকিছু ছাড়তে রাজি ছিলাম, সে আমাকেই ছেড়ে দিল। আমি আর কোনো রিস্ক নেব না। মাম্মা ড্যাডির ইচ্ছের উপরে আমি আমার জীবনটা ছেড়ে দিয়েছি। তাই ওরা যা ডিসাইড করবে আমি সেটাই মেনে নেব। বুঝছ না, মেয়ের বিয়ের পাকা কথা তো হয়েই গেছে, এখন আবার এত ভাবছো কেন? ভাবনা চিন্তার কি আর শেষ আছে? আচ্ছা পরাগ, তোমার তো পুলিশে অনেক যোগাযোগ আছে তাই না? হ্যাঁ, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? এনিথিং সিরিয়াস? না সিরিয়াস মানে সেরকম কিছু নয়, কিন্তু মানে আমি জেনে রাখলাম আর কি। যদি কোনো ট্রাবল হয় তখন সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য দরকার হতে পারে, দরকার হবে তার কোনো মানে নেই, মানে যদি হয় বাই চান্স। যদি তুমি ভালো করেই জানো আমি ভনিতা পছন্দ করি না। যা বলা স্পষ্ট করে বল। পুলিশ প্রোটেকশন কার লাগবে, কেন লাগবে আমি তো বুঝতে পারছি না। আচ্ছা তুমি কি রোজার ব্যাপারে কিছু? আর কার? তুমি জানো সেদিন ওই সমুজ্জ্বল ছেলেটি এত যে সিন ক্রিয়েট করে গেল, এমনি এমনি করেনি কিন্তু। রোজার ওই ছেলেটির প্রতি একটা সফট কর্নার ছিল। আর সফট কর্নার কেন বলবো, রোজা সমুজ্জ্বলকে ভালোবাসতো। হোয়াট? কি বলছো কি? ওই মিডল ক্লাস ওয়ার্থলেস ওই 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 ছেলেটাকে ভালোবাসতো রোজা? ইয়েস, তাই তো ভাবি রোজা ওই বার্থডে পার্টির দিন ওর এনগেজমেন্টটাকে ক্যান্সেল করার জন্য এতটা মরিয়া কেন হয়ে উঠলো। আর ওই সমুজ্জ্বল ছেলেটি বা বাড়ি বয়ে এসে রোজাকে এতগুলো ভালো মন্দ কথা শুনিয়ে গেল কেন? এই সুযোগ বা অধিকার সবটাই তো রোজা দিয়েছে না? দেখো
এইসব মধ্যবিত্ত ছেলেপেলেদের সঙ্গে না বন্ধুত্ব মেলামেশা এই অবধি ঠিক আছে, কিন্তু প্রেম ভালোবাসা, রোজা কি ভুলে গেছে ও কোন বাড়ির মেয়ে? না, আমি এক্ষুনি ওর সঙ্গে কথা বলবো। তা কড়া ভাবে কিছু না বললে না, এটা কি হলো? পরাগ, কি হয়েছে? কি ছাড়ো আমাকে। এখন কিছু তুমি বলবে না। মহা মুশকিল তো। চুপ করে বসো। এত মাথা গরম কেন করছো? আমার কথাটা শোনো না মন দিয়ে। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো আমি? তোমার মেয়ে ওই বিয়ের আগে ওই অপদার্থ ছেলেটার সঙ্গে কিছু একটা ঘটিয়ে আমার মান সম্মান সব লুটিয়ে দেওয়ার প্ল্যান করেছে, তাই তো? হ্যাঁ, আমি ভাবতে পারছি না রোজা এইরকম কিছু একটা আমার প্রেস্টিজ নিয়ে ছিনমিনে খেলার সাহস পেলো কি করে? আরে বাবা শোনো আমার কথা, এত মাথা গরম কেন করছো? রোজা এরকম কিচ্ছু করবে না, আমি বলছি। আমি এইমাত্র রোজার ঘর থেকেই এলাম। শোনো, আমি শুধু তোমাকে সতর্ক থাকতে বলেছি। আর যদি তোমার কোনো পুলিশ জানাশোনা থাকে তাদের একটু ইনফর্ম করে রাখা, ব্যাস, দ্যাটস ইট। তা বলে তো এই নয় যে তোমাকে মানে এক্ষুনি একটা স্টেপ নিতে হবে। ইনফ্যাক্ট এখন কোনো স্টেপ নেওয়ার দরকার নাও হতে পারে। আমার মনে হয় রোজা যখন একবার ছেলেটিকে রিজেক্ট করেছে তখন আর আমাদের এই ব্যাপারে আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই। কিন্তু ছেলেটা, ওর যা সাহস দেখলাম, ও যদি বিয়ের দিন এসে কোনো রকম ভাবে ব্যাগরা দেয় তখন? না, তার থেকে বরং এক কাজ করি, পুলিশকে বলে ওকে একটা মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে ওকে লকআপে ঢুকিয়ে দিই, তাহলে রোজার বিয়ে অবধি আমরা নিশ্চিন্ত হতে পারি। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করছিলে না আমার সোর্স আছে কিনা পুলিশে, কারণ কমিশনার অবধি আমার হাত আছে। একটা ফোনে ওই ছেলেটা ইহকাল পরকাল আমি ঝরঝরে করে দিতে পারি। বাবারে বাবা, তোমার এত মাথা গরম না, তোমাকে কিছু বলাই আমার ভুল হয়েছে। এত বাড়াবাড়ি কেন করছো তুমি? এত বাড়াবাড়ি তো দরকার নেই। আর রোজার দিক থেকে যখন ওই ছেলেটির প্রতি কোনো টান নেই তখন বিয়ের আগে এত ঝামেলা কেন করছো তুমি? তাই বলে ছেলেটাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো ভেবেছো? আমার মেয়েকে ফাঁসানোর শাস্তি ওকে পেতেই হবে। দিও, তুমি শাস্তি দিও, কিন্তু এখন নয়। দেখো, ওই ছেলেটিকে আমারও পছন্দ নয়, কিন্তু তার আগে আমাদের মেয়েটা বিয়ে করে আগে বিদেশে চলে যাক না, তারপরে ওই সমুজ্জ্বল ছেলেটাকে তুমি জেলের ঘানিটা নাও কি ওর ক্যারিয়ার তুমি 12টা বাজিয়ে দাও, ডিসাইড তুমি পরে করবে, এখন নয়। বুঝতে পেরেছো? এখন যদি তুমি কিছু করতে চাও হিতে বিপরীত হবে, কিন্তু বলে দিলাম পরাগ। আর রোজার কানে যদি একবার যায় কথাটা, তাহলে কিন্তু তোমার মেয়ে বিয়েতে বেঁকে বসবে, আমি বলে দিলাম। তার চেয়ে ভালোই আমাদের মেয়েটা যখন ওই বকাটে ছেলেটার কাছ থেকে দূরে সরেই এসেছে, তখন আমাদের কি উচিত বলো? যে আমাদের মেয়েকে সাপোর্ট করা, ওর পাশে থাকা, বলো, তাই না? দেখো, দেখছি। হ্যালো, দাশগুপ্ত রেসিডেন্স। কেমন আছেন মিসেস দাশগুপ্তা? ও মিস্টার বোস, এই চলে যাচ্ছে। আপনারা কেমন আছেন বলুন? ভালো আছি। সরি, এত রাতে ফোন করে বিরক্ত করলাম বলে। রাত কোথায়? এখনো তো আমাদের ডিনারই হয়নি। মিসেস বোস ভালো আছে তো? হ্যাঁ, সে তো এখন বিয়ে বাড়ির আনন্দেই মশগুল। সূর্য তো আজকে ইভিনিং এ এসেছিল। ও আসলে আমাদের সময়টা খুব ভালো যায়, জানেন তো। আর রোজারও খুব ভালো লাগে। হ্যাঁ, ও ফেরার পর কথা হলো। হ্যাঁ মিসেস দাশগুপ্ত, আমি একটা বিশেষ দরকারে আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ, একটা দরকার। হ্যাঁ বলুন, কিসের দরকার বলুন। হ্যাঁ, বলছিলাম যে বাবা আমাদের বাড়ির যে কুলপুরোহিত, ওনার সাথে কথা বলছে। তা উনি বলছেন যে রোজা সূর্যের আশীর্বাদটা আগামী 3 দিনের মধ্যে সেরে রাখলে ভালো হয়। তাই বলছিলাম যে যদি এই আশীর্বাদের দিনটা। এ তো খুব ভালো কথা। অ্যাকচুয়ালি আশীর্বাদটা নিয়ে আমরাও একটু ভাবনা চিন্তা করছিলাম আর কি। সত্যি তো, বিয়ের দিন না করে যদি একটু আগে সেরে রাখা যায়, আমাদের কাজটা এগিয়ে থাকে। এক্স্যাক্টলি, ঠিক এই কারণে আমি আর সূর্যের মা এই বাবার প্রস্তাবে একেবারে রাজি হয়েছে। তা আপনাদের দিক থেকে গ্রিন সিগন্যাল আছে তো? অ্যাবসলিউটলি। বেশ বেশ বেশ, তাহলে আপনারও একবার রোজাকে জিজ্ঞাসা করে নেবেন।
এই ব্যাপারে ওর সম্পূর্ণ সম্মতি আছে কিনা। আমরা সূর্যকে জিজ্ঞেস করেছিলাম, ও এই ব্যাপারে একদম রাজি। এখন রোজারও যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা এই ব্যাপারে এগোতে পারি। না 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 না, রোজাকে আর জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। রোজা বলে দিয়েছে এই বিয়ের ব্যাপারে আমরা যা যা ডিসিশন নেব ও সবটা মেনে নেবে। তাহলে আমি মনিকাকে জানাই যে আপনারা রাজি হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সানন্দে, নিশ্চয়ই বলে দিন। আমি রাখি তাহলে এখন। ওকে মিস্টার বোস, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। আচ্ছা সুদেশ না, সুনীলরা কি কিছু আজ করতে পেরেছে নাকি হঠাৎ আশীর্বাদটা সেরে রাখতে চাইছে? মনে হয় না। বললো তো কুলো পুরোহিতের সঙ্গে কনসাল্ট করে এই ডিসিশনটা নিয়েছে। সেক্ষেত্রে আপত্তির কোনো জায়গা থাকতে পারে না। এনিওয়ে, আমি কি রোজার সঙ্গে কথা বলবো একবার? বলতে তো হবেই, আশীর্বাদের কথাটাও জানাতে হবে ওকে, কিন্তু এইভাবে না। এই পরাগ, তুমি একটা কাজ করো, তুমি রোজার ফেভারিট কন্টিনেন্টাল ফুড অর্ডার করো। আজকে ডিনার টেবিলে ওকে একটা সারপ্রাইজ ট্রিট দেব, আর তার সঙ্গে এই আশীর্বাদের কথাটা বলে দেবো। আসলে মেয়েটা সদ্য একটা ট্রমা থেকে বেরিয়ে এসেছে, তো ওকে এখন একটু বুদ্ধি করে হ্যান্ডেল করতে হবে, বুঝতে পেরেছো? বসো, তোমাকেও খেতে দিয়ে দেবো। বসো বসো। আমি এখনো ভাবছি ওই ছেলেটাকে এত সহজে ছেড়ে দেওয়া কি উচিত হবে? আর রোজাই বা কি, ও কি করে পারলো এরকম একটা চাল চলহীন ছেলের সঙ্গে প্রেম করতে? একটু আস্তে কথা বলো না, রোজা এক্ষুনি চলে আসবে তো। আসুক, ওর সঙ্গে তো এই নিয়ে খোলাখুলি কথা বলতে হবে। হ্যাঁ বলতে হবে, কিন্তু এইভাবে নয়। তাহলে কিভাবে? উফ, তুমি একটু মাথাটা ঠান্ডা করো না, তাহলেই হবে। আমি তো বলছি আমি আমার মতন করে সামলে নেব ব্যাপারটা। তোমার মেয়ে যা জেদ না, ও যদি এসে দেখে যে আমরা এই ব্যাপারে কথা বলছি, আবার কিন্তু বিয়েতে বেঁকে বসবে, আমি বলে দিচ্ছি। শাহানাকে দেখো কখন পাঠিয়েছে রোজাকে ডাকতে, সে গেল তো গেল। শোনো, রোজা আসলে একদম নর্মাল বিহেভ করবে কিন্তু তুমি। এই বয়সের মেয়ে, ওদের সামলানো কিন্তু সহজ কথা নয়, বুঝতে পেরেছো? বৌমনি, তোমার মেয়েকে নিয়ে এসেছি না। কি সারপ্রাইজ না কি আছে বললে? সারপ্রাইজ! তুমি কন্টিনেন্টাল পছন্দ করো না? তোমার ড্যাড তোমার জন্য নিয়ে এসেছে। না, বসো বসো বসো, বসো। বসো। আজ একসঙ্গে আমরা ডিনার করব। দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু। বাহ, দাও। নাও, খাওয়া শুরু করো। নাকি সেই ছোট্টবেলার মতো তোকে গল্প বলে বলে খাওয়াতে হবে? হ্যাঁ, কি কেমন লাগছে? ভালো, কিন্তু আমার আর খেতে ইচ্ছে করছে না। মানে এই তো খাবারটা মুখে দিলে, এইটুকু খাবার তো খেলে, এর মধ্যে খেতে ইচ্ছে করছে না কি আবার? কি হয়েছে বলো তো, তোমার শরীর খারাপ লাগছে? না না, জাস্ট একটু টায়ার্ড লাগছে, আর মাথাটাও ধরেছে। মাথায় তো চোট নিয়ে বাড়িতে ফিরলে, আমার মনে হয় কি জানো তো, একটু ডাক্তার দেখানো উচিত, জানো তো। ডক্টর মিত্রকে একবার হাউস কল দিলেই তো পারতে।
না ড্যাডি, ওসবের কিছু দরকার নেই। হালকা একটু চোট লেগেছে, রাতে ঘুমোলেই ঠিক হয়ে যাবে। আরে কোথায় যাচ্ছে দাঁড়া, আসল কথাটাই তো বলা হলো না। আসল কথা? আসল কথা মানে সূর্যতে বাড়ি থেকে ফোন করেছিল। ওনারা চাইছেন আগামী 3 দিনের মধ্যে আশীর্বাদটা সেরে ফেলতে। আমি কিন্তু হ্যাঁ বলে দিয়েছি, আশা করি তোর কোনো আপত্তি নেই। আমার কোনো আপত্তি নেই ড্যাডি। দাঁড়াও, তুমি কিন্তু একটু ভেবে আমাদের পরে জানাতে পারো। না, এই 3 দিন যদি তোমার কোনো জরুরি কাজ থাকে তুমি করতে পারো, আমাদের জানাতে পারো, আমরা ওদের ফোন করে ডেটটা পিছিয়ে দিতে পারি। তাড়াহুড়ো করে কোনো পেন্ডিং কাজ ফেলে রেখে রাজি তোমাকেও হতে হবে না। আমার কোনো কাজ পেন্ডিং নেই মামা। আর তাছাড়া আমি তো তোমাকে বলেইছিলাম, খুশি হই তোমাদের দেওয়াই নতুন জীবন আমি শুরু করতে চাইছি। তাই তোমরা যেটা ঠিক মনে করবে সেটাই করো, আমার ওপিনিয়ন নেওয়ার কোনো দরকার নেই। রোজা, দেখলে তো মেয়েটা কিছুই খেলো না, কি যে করে না। হয়তো শরীরটা ঠিক নেই, ঘরে গিয়ে একটু রেস্ট নিক। শানা, তুমি একটা কাজ করো না, তুমি একটু ডিনারটা গরম করে আমাদের একটু সার্ভ করে দাও না প্লিজ। দেখলে তো মেয়েটা ছেলেটাকে ভুলতে চাইছে কিনা। হ্যাঁ, মনে তো হলো, কিন্তু হঠাৎ তুমি ওর মতামত চাইলে কেন? আমরা যেটা ঠিক করি সেটা তো করতাম। কোনো কাজ বাধ্য হয়ে করা আর স্বেচ্ছায় করার মধ্যে তফাৎ আছে পরাগ। আমি শুধু রোজাকে দেখাতে চাইছিলাম যে ওর মতামতের ওপরও আমরা কতটা গুরুত্ব দেই। আমার উদ্দেশ্য একটাই ছিল, ওকে ওর নিজের মুখে এই আশীর্বাদে হ্যাঁ বলানো।